প্রত্যেকটা শহীদের রক্তের দাবির জন্য আমি রাস্তায় এসেছি। আমি চাই প্রত্যেকজনের বিচার হোক। 10 মাসের শিশু বাচ্চাকে সাথে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে রাজপথে এক মা, সাথে আছে তার 3 বছরের আরেকটি মেয়ে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেন তার বাচ্চাদেরকে নিয়ে রাজপথে আসলেন, এ প্রশ্নের জবাবে তিনি যা বলেন। বাসায় তো আমাদের শিশুরা নিরাপদ না, বারান্দায় নিরাপদ না, ছাদে নিরাপদ না, তাহলে রাস্তায় আসতে সমস্যা কি? প্রতিবাদ করতে সমস্যা কি? ঘরে বসে প্রতিবাদ না করেও যদি শিশুরা মারা যায় তাহলে মায়েরা কেন রাস্তায় আসবে না? স্বৈরাচার সরকারের পতনের বিরুদ্ধে আমি আজকে রাস্তায় নেমেছি। প্রত্যেকটা ছাত্র ভাই বোনের রক্তের দাবি শোধ করতে আমি আজকে রাস্তায় নেমেছি। আমি চাই সবকিছু বিচার হোক, সঠিক বিচার হোক এবং প্রত্যেকটা শাস্তি পাক। সেজন্য আমি আজকে বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় চলে এসেছি। আমি ঘরে থাকতে পারছি না, বিবেকের তাড়নায় আমি ঘুরতেছি। আমি প্রত্যেকটা শহীদের রক্তের দাবির জন্য আমি রাস্তায় এসেছি। আমি চাই প্রত্যেকজনের বিচার হোক। সে তার গতি টেকানোর জন্য পুলিশ বাহিনীদেরকে তার হাতে রাখার জন্য সে তার মনের মতো তদন্ত করছে। এটাকে সুস্থ তদন্ত বলে না। আমি কোনো দল করি না। আমি যতদিন যাবত ভোটার হয়েছি ততদিন পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আমি কখনো ভোট দিতে পারি না। আমি গণতান্ত্রিক সরকার চাই। হ্যাঁ, আমি আরো সকল মায়েদের অনুপ্রেরণা হয়ে এসেছি, যাতে সবাই রাজপথে নামে এবং এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। দর্শক, যে কোটা সংস্কার আন্দোলন চলছে বা কোটা সংস্কার আন্দোলনের জের ধরে যে আন্দোলন এখন চলছে বর্তমান বাংলাদেশ সহ রাজধানী ঢাকায়, সেই আন্দোলনে দেখতে পাচ্ছি যে একজন মা তার 10 মাসের বাচ্চাকে নিয়ে এবং সাথে করে আরো 4 বছরের বা 3 বছরের একটি শিশুকে নিয়ে সে কিন্তু রাজপথে নেমে এসেছে। তারা যে দাবি করছে, তাদের দাবি হচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী যারা মারা গিয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের সঠিক বিচার দাবি করছেন তারা। সিরাত আল মুস্তাকিম, আমার সংবাদ, ঢাকা।